বাক্যের মাঝে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে সাল, তারিখ, বংশ, পদবী, গ্রাম, জন্মগত রূপ ইত্যাদি থাকলে উক্ত শূন্যস্থানে ওয়াজ বর্ণ হবে। যেমন কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899, অর্থাৎ যেহেতু শূন্যস্থানের পরে সাল রয়েছে উক্ত শূন্যস্থানে ওয়াজ বর্ণ হবে। উড রেদার, বাক্যের মাঝে শূন্যস্থানের পরে যদি দেন থাকে তাহলে উক্ত শূন্যস্থানে উড রেদার হবে। অর্থাৎ বাক্যের মাঝে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে একটা দেন থাকলে উক্ত শূন্যস্থানে উড রেদার হবে। যেমন আই ড্যাশ টাই দেন বেক, যেহেতু শূন্যস্থান রয়েছে শূন্যস্থানের পরে একটা দেন রয়েছে উক্ত শূন্যস্থানে উড রেদার হবে। দেয়ার, বাক্যের শুরুতেই শূন্যস্থান বা বাক্যের প্রথমেই শূন্যস্থান, শূন্যস্থানের পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, লিভ, লিভড, হ্যাভেন থাকলে উক্ত শূন্যস্থানে দেওয়ার হবে। অর্থাৎ যদি স্থান রিলেটেড কোনো কিছু বোঝানো হয় তাহলে এবং সেটি যদি বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে দেওয়ার হবে। ড্যাশ ইজ এ পন্ড ইন দ্য ভিলেজ, এখানে ভিলেজের একটা কথা আছে, পন্ডের একটা ব্যাপার আছে, অর্থাৎ এখানে স্থান বোঝাচ্ছে, অর্থাৎ দেয়ারের ব্যবহার হবে। ইট, বাক্যের প্রথমে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে ভার্বের সাথে যদি একটা এস অথবা ইয়েস থাকে অথবা ইস, ওয়াজ অথবা ফিলস, অকার্স, রেইনস, সিমস, হ্যাপেন্ড ইত্যাদি থাকে তাহলে উক্ত শূন্যস্থানে ইটের ব্যবহার হবে। যেমন আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ড্যাশ রিকোয়ার্স, অর্থাৎ বাক্যে ভার্বের সাথে এস বা ইয়েস রয়েছে তাহলে ইট হবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অর্থাৎ বাক্যের মাঝে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়ার, হ্যাড, নিউ অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। যেমন হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি, অর্থাৎ এখানে নিউ এর ব্যবহার রয়েছে, অর্থাৎ উক্ত শূন্যস্থানে অ্যাজ ইফ হবে। লেট অ্যালোন, বাক্যের মাঝে যদি কমা দিয়ে শূন্যস্থান থাকে, বাক্যের মাঝে কমা দিয়ে শূন্যস্থান থাকলে লেট অ্যালোন হবে, তবে অস্বাভাবিক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে লেট অ্যালোনের ব্যবহার হয়ে থাকে। যেমন হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস লেট অ্যালোন রান ফর এ মাইল, অর্থাৎ বাক্যের মাঝে কমা রয়েছে তারপরে শূন্যস্থান রয়েছে। হোয়াট ইফ, বাক্যের প্রথমেই শূন্যস্থান এবং শূন্যস্থানের শেষে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, বাক্যের প্রথমেই শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে উক্ত শূন্যস্থানে হোয়াট ইফ এর ব্যবহার হবে। যেমন আই ডোন্ট ড্রাইভ ওল্ড বাইক হোয়াট ইফ ইট অকার্স অ্যান অ্যাক্সিডেন্ট, বাক্যের প্রথমে শূন্যস্থান আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তবে কাজটি যদি জোর দিয়ে বোঝানো হয় তাহলে হ্যাভ টু এর ব্যবহার হয়ে থাকে। যেমন আই হ্যাভ টু স্টাডি মোর টু পাস ইন এক্সাম, অর্থাৎ আমাকে পাস করার জন্য, পরীক্ষায় পাস করার জন্য আমাকে অধিক পরিমাণে পড়াশোনা করতে হবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, এটা বাক্যের মাঝে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তবে এটাকে জোর দিয়ে বোঝাবে না, হ্যাভ টু হ্যাজ টুর মতো জোর বোঝাবে না, এটাকে কর্তব্য বোঝাবে, দায়িত্ব বোঝাবে। তাহলে হ্যাভ টু হ্যাড বেটার, উড রেদার, উড বেটার এর ব্যবহার হবে। যেমন উই উড বেটার ওবে আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের উচিত আমাদের বাবা মাকে সম্মান করা। অ্যাজ সুন অ্যাজ, বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকবে এবং বাক্যের মাঝে কমা থাকবে তাহলে উত্তর শূন্যস্থানে অ্যাজ সুন অ্যাজের ব্যবহার হবে। তাছাড়াও সময়যুক্ত বাক্য অথবা বাক্যের মধ্যে যদি পসিবল শব্দটি থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজের ব্যবহার হয়ে থাকে। বাক্যের প্রথমেই শূন্যস্থান, হি মেট মি, হি হাগড মি ওয়ার্মলি, অর্থাৎ বাক্যের প্রথমেই শূন্যস্থান, মাঝখানে কমা রয়েছে। উড ইউ মাইন্ড, বাক্যের প্রথমে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে উক্ত শূন্যস্থানে উড ইউ মাইন্ড হবে, অর্থাৎ বাক্যের প্রথমেই শূন্যস্থান, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে উড ইউ মাইন্ডের ব্যবহার হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, হোয়াট ডাজ লুক লাইক, একটা বাক্যে দুটি শূন্যস্থান থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেখানে হোয়াট ডাজ লুক লাইকের ব্যবহার হবে। যেমন হোয়াট ডাজ লুক লাইক, শি এখানে রয়েছে, হোয়াট ডাজ লুক লাইকের ব্যবহার হবে। হোয়াটস ইট লাইক, বাক্যের প্রথমে শূন্যস্থান, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোয়াটস ইট লাইকের ব্যবহার হবে। হোয়াটস ডট ডট লাইক, এটা যদি হয় তাহলে বাক্যে দুটো শূন্যস্থান থাকলে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোয়াটস লাইকের ব্যবহার হবে। উড দ্যাট উইশ ইফ, এই ক্ষেত্রে বাক্যের প্রথমে শূন্যস্থান এবং শেষে যদি ওয়ার, হ্যাড, নিউ ভার্বের পাস্ট ফর্ম থাকলে
উড দ্যাট উইশ ইফ এর ব্যবহার হবে, যেমন আই অ্যাম অ্যান অরফান নাও, উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার। টু ডট ডট টু শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, দুটি শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে টু ডট ডট টু এর ব্যবহার হবে। সাধারণত এটা অতটা কমন না, তারপরেও হি ইজ টু বিজি টু হেল্প মি, নো সুনার হ্যাড। তো একটা বাক্যে দুটি শূন্যস্থান থাকবে, আর শূন্যস্থানটা বাক্যের শুরুতেই থাকবে, তাহলে নো সুনার হ্যাড ডট ডট দেন এর ব্যবহার হবে। সো ডট ডট দ্যাট একটা বাক্যে দুটি শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ক্যান নট অথবা কুড নট থাকে, তাহলে সেখানে সো ডট ডট দ্যাট এর ব্যবহার হবে। সিন্স বা ইট ইজ লং সিন্স শূন্যস্থান সাধারণত বাক্যের মাঝে থাকবে, আর শূন্যস্থানের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সিন্স অথবা ইট ইজ লং সিন্সের ব্যবহার হয়ে থাকে। লেস্ট সাধারণত শূন্যস্থানের পরে শুড অথবা মাইস্ট থাকলে উক্ত শূন্যস্থানে লেস্ট অথবা মাইস্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার একটু হাইলাইট করি। ওয়াজ বর্ন শূন্যস্থানের পরে সাল, তারিখ, বংশ, পদবি থাকবে। উড রেদার শূন্যস্থানের পরে দেন থাকবে। দেয়ার বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকবে। ইট বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকবে, ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শূন্যস্থানের পরে ওয়ার, হ্যাড, নিউ থাকবে। লেট অ্যালোন বাক্যের মাঝে কমাদের শূন্যস্থান থাকবে। হোয়াট ইফ বাক্যের প্রথমে শূন্যস্থান থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু জোর দিয়ে বোঝাবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার এটা সাধারণত কর্তব্য বোঝাবে। অ্যাজ সুন অ্যাজ বাক্যের প্রথমে শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটা বাক্যের মাঝে কমা থাকবে। উড ইউ মাইন্ড বাক্যের প্রথমে শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটা ভার্বের সাথে আইনজি থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ডাজ লুক লাইক দুটি শূন্যস্থান থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াটস ইট লাইক বাক্যের প্রথমে শূন্যস্থান থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াটস ডট ডট লাইক দুটি শূন্যস্থান থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উড দ্যাট উইশ ইফ থাকলে শূন্যস্থানের পরে ভার্বের পাস্ট ফর্ম ওয়ার, হ্যাড ইত্যাদি থাকবে। টু ডট ডট টু দুটি শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম থাকবে। নো সুনার হ্যাড থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন বাক্যের প্রথমেই দুটি শূন্যস্থান থাকলে হোয়াট ডাজ লুক লাইক হবে। সো ডট ডট দ্যাট শূন্যস্থানের পরে ক্যান নট অথবা কুড নট থাকবে। লেস্ট শূন্যস্থানের পরে শুড অথবা মাইট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সুইটেবল ফ্রেজ এর নিয়ম। আশা করি এক্সারসাইজ করবা, ভালো